হ্যালো ভিউয়ার্স, সকলে কেমন আছো? আশা করি সবাই অনেক অনেক ভালো। আজকে যে ভিডিওটা আমি আপনাদেরকে দেখাবো সেটা হচ্ছে কি কীভাবে আপনারা লগ ইন পেজ তৈরি করবেন এবং সাইন আপ পেজ, ঠিক আছে? তো বন্ধুরা, এখানে আর কি রেজিস্ট্রেশন করার জন্য যে পেজগুলো থাকে সেগুলো আমরা কীভাবে ক্রিয়েট করবো সেই বিষয় নিয়ে আজকের এই ভিডিও। তো ভিডিওটা অবশ্যই সম্পূর্ণ দেখবেন, কেউ টেনে টেনে দেখবেন না, তাহলে কিন্তু আপনি অনেক কিছু মিস করবেন। তো বন্ধুরা, গত টিউটোরিয়ালে আমি এখানে একটা লগ ইন পেজ তৈরি করছিলাম। এই যে লগ ইন পেজে আমরা যদি যাই, এখন লগ ইন পেজে কী আনতে হবে, আপনাদের কী কাজ করতে হবে সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো এখানে দেখতে পাচ্ছেন লগ ইন, এটা এই যে উপরে বার আছে, এটা চাইলে আপনি আনভিজিবল করে দিতে পারেন, সেই জন্য এই যে টাইটেল আনভিজিবল আছে, তো আমি আনভিজিবল করে দিলাম। তো বন্ধুরা, একটা সাইন আপ পেজে সাধারণত থাকে একজন ইউজার যখন সাইন আপ করতে যায় বা যে কোনোটা এসে, তখন তার ইমেল বা নাম্বার দিয়ে আর এবং পাসওয়ার্ড দিয়ে তাকে লগ ইন করতে হয়, ঠিক আছে? তো আমরা সেই ইমেল বা নাম্বার, ঠিক আছে, এবং পাসওয়ার্ড যে বাক্সগুলো আছে, মানে লেখা যে টেক্সট বাক্স থাকে, সেটা আমরা আনবো। সেজন্য সেটা আনার জন্য আপনাকে এখানে দেখতে হবে, দেখুন এখানে টেক্সট বাক্স নামে একটা অপশন আছে। তো এখান থেকে চেপে ধরে এখানে ছেড়ে দেবেন। তো এখানে আমরা দুটো আনতে পারি, একটা আছে ইসের জন্য, একটা আছে এখানে নাম্বার এবং ইমেল দিতে পারবে, অথবা আরেকটা হচ্ছে আপনার ইসে দেওয়া পাসওয়ার্ড দেওয়ার জন্য। এই জন্য আমরা টেক্সট বক্স দুটো আনবো। তো 1 2 আমরা দুটো আনলাম। এখানে দেখতে পাচ্ছেন টেক্সট বক্স, এখানে আমাদের নাম্বার দেবে, এখানে আমাদের পাসওয়ার্ড দেবে। তাহলে এখানে তারপর একটা বাটন দেবে, যেটা বাটনে ক্লিক করলে তাকে আমাদের সেই হোম পেজে নিয়ে যাবে। সেই জন্য আমরা একটা বাটন আনবো, যে বাটন উপরে দেখতে পাচ্ছেন, উপরে বাটন আছে, আমরা সেই বাটন থেকে একটা বাটন আনলাম, এই যে বাটন। তো আমরা বাটন আনার পর এখন দেখতে পাচ্ছেন এরকম ইন্টারফেসটা। এখন আমরা আরেকটা বাটন আনতে পারি, যেটা হচ্ছে আমাদের রেজিস্ট্রেশন করার জন্য নিচে দেখবেন যে আরেকটা বাটন থাকে, যে রেজিস্ট্রেশন নাও, মানে ক্লিক করলে আমাদের সেই রেজিস্ট্রেশন পেজে যাবে, যেখানে হচ্ছে আমাদের ইনফরমেশনগুলি আমাদের দিয়ে আমাদের রেজিস্ট্রেশন করতে হয়, যেমন নাম দিতে হয়, ইমেল দিতে হয়, কান্ট্রি দিতে হয়, নাম্বার দিতে হয়, পাসওয়ার্ড, কনফার্ম পাসওয়ার্ড, এই সমস্ত ডিটেলসগুলো দিতে হয় আগের সাইন আপ রেজিস্ট্রেশন করার পেজে। আর মূলত লগ ইন পেজে আমাদের এই কটাই আনতে হয়। তো আমরা এখন এগুলো ডিজাইন করব। তো ডিজাইন করার জন্য আমরা জাস্ট এইসবগুলো মাঝে আনতে পারি, অথবা এখানে প্রিন্টারে নিয়ে এসে আগে স্ক্রিনে গেলাম, এই যে স্ক্রিনে পরে দেবো। তার আগে আমরা এগুলো একটু অফ করে রাখি, সাইডে সরাই দিই। তো বন্ধুরা, এখানে চলে আসছে, এখানে দেখতে পাচ্ছেন এই স্ক্রিন। তো আমি স্ক্রিনের পর ক্লিক করলাম। স্ক্রিনের পর ক্লিক করলে এখানে দেখতে পাচ্ছেন এখানে লিখতে আছে, আমি এখানে জাস্ট সেন্টার করে দেবো, এটা না এটা। চাইলে আপনি আপনার মন মতন এখানে জাস্ট ডিজাইন করে নিতে পারেন। দেখুন আমি এখানে সেন্টার নিয়ে এসে মাঝখানে চলে আসছে। তো বন্ধুরা, এখন যদি আপনি আরও সেন্টার নিয়ে আসতে চান, তাহলে আরও সেন্টার নিয়ে আসতে মাঝখানে থেকে আসার জন্য। তো আপনি যদি মাঝখানে বা উপরে যে কোনো জায়গায় নিতে চান, এই জন্য আপনাকে অন্য বক্স আনতে পারেন। এখানে মনে করেন যে স্পেস বক্সটা আছে, সেই স্পেস আনতে পারেন। আমি আপাতত এখানে এটা সেন্টার করে দিই। তো সেন্টার করে দিলাম। তারপরে এখানে আমরা আগে এই বাক্স দুটো পরে দেখব, তার আগে আমরা নিচে এইটা আছে আমাদের সাইন আপ করার জন্য যে টেক্সট বাক্সটা, চাইলে আপনি এখানে যে ব্যাটার টু নামটা চেঞ্জ করে দিতে পারেন আপনার সুবিধা মতো। তো আগে আমি ওটা চেঞ্জ করলাম না, এখানে আমার টেক্সট বক্স, এখানে টেক্সটের উপর ক্লিক করে দেবেন। টেক্সটের উপর ক্লিক করে দেওয়ার পর এখানে আমি দেবো এখানে সাইন আপ। তো আমি এখানে সাইন আপ লিখে দিলাম, তো বন্ধুরা, এখানে সাইন আপ আমি টেক্সটের পর সাইন আপে লিখে দিলাম। দেখে আমাদের এখানে এই দেখুন, এই যে সাইন আপ নাও চলে আসছে। তো এখানে আমি চাইলে এখানে কালার চেঞ্জ করে দিতে পারি, অথবা এই যে ফন্ট বোল্ড, আমি ফন্টটা একটু বোল্ড করে দেবো। তো ফন্টটা বোল্ড করে দিলাম। তারপরে এখানে সাইজ আছে, তো এখানে 14 আছে, আমি এখানে 20 করে দেবো। জাস্ট 20 দিয়ে এখানে যে কোনো একটা সাইডে এটা ক্লিক করে দেবেন, দেখবেন অটোমেটিক সেভ হয়ে যাবে। দেখুন আমাদের লেখাটা কিন্তু বড় হয়েছে। তো আমি চাচ্ছি টেক্সটে যে ভিতরে যে কালারটা, এটা সাদা আছে বর্তমানে, আমি এটা প্রায় সবুজ থাকে, তো আমি সবুজ কালারটা নিয়ে দিলাম। তারপর সেটা করে দিলাম। দেখুন আমাদের এই সবুজ কালারটা আছে, সবুজ নয় সরি বন্ধুরা, এখানে ব্লু কালার থাকে। আমি এখান থেকে ব্লু কালারটা সেট করে নিলাম।
তো আপনি যে কোনো একটা কালার চুজ করে নিতে পারেন, ঠিক আছে। তো আমি আমার পছন্দ মতো নিলাম, এখান থেকে চলে আসছে। এবং আমরা চাইলে ব্যাকগ্রাউন্ড যে কালারটা আছে এটা আমরা সাদা করে দিতে পারি, মানে নান করে দেবো। তো বন্ধুরা এই যে নিচে দেখতে পাচ্ছেন সাইন আপ যে বাটনটা আছে আমাদের এইটা করে দিলাম। তো আমি কিন্তু আপনাদের জাস্ট লাইভে দেখাচ্ছি, দেখতে পাচ্ছেন জাস্ট এরকম আসছে সাইন আপ নাও, এইভাবে থাকবে। তারপর আমরা এই যে লগ ইন যে এটা আছে জাস্ট এটাও আমরা ডিজাইনটা করবো। এখানে চাইলে আপনি পিকচারও সেট করতে পারেন, ঠিক আছে। ইমেজ আছে, চাইলে আপনি ইমেজ লগ ইন ইমেজগুলো আছে, আপনি গুগল সার্চ করলে এই ইমেজ পাবেন, সেই ইমেজগুলো আনিয়ে দিতে পারেন, ঠিক আছে। তো আমি এখানে জাস্ট লগ ইন লিখে দিলাম, লগ ইন লিখলাম। তারপর আমি এটা ফোনটা বোল্ড করে দিলাম, এখানে 20 করে দিলাম, যাতে আমাদের লেখাটা একটু বড় দেখায়। যখন চলে আসছে এখন এই যে বাটন যে আপনি যে বাটন আইকনটা আছে এটা চৌক আছে, আপনি চাইলে এটা করে দিতে পারেন, এখানে কি করে দেবেন। এই যে রাউন্ড আছে, রাউন্ডেড চাইলে এই যে রাউন্ডেড করে দিতে পারেন। দেখুন যে চারিপাশে আর কি যে চৌকটা থাকে সেটা কাটি যায়, কাটিটা বললে ওখানে এটা আসে, দেখুন। তো যাই হোক, তারপর আপনি চাইলে এটা ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করে দিতে পারেন কালার। তো আমি এটা যখন একটা কালার দিয়ে দিলাম, এখানে সেট করে দিলাম, তো দিলাম। এবং লেখার কালারটাও আপনি জাস্ট এখান থেকে এভাবে সেট করে দিতে পারেন। তো যাই হোক আপনারা করে নেবেন, এখানে আপনাদের মতো সাজিয়ে নেবেন। তো এখন হচ্ছে এখানে আমরা কিছু স্পেস দেবো, যেটা হচ্ছে এখানে একটু ফাঁকা হবে, নাহলে কিন্তু এগুলো সবগুলো আমাদের এখানে মিশে রয়েছে, ঠিক আছে। আমরা যখন এটা করে দেখবো সেটা তখন দেখুন মিশে রয়েছে, ঠিক আছে। এই জন্য আমাদের এখানে কিছু স্পেস আমরা নেব। তো চলে গেলাম আমরা জেনারেল, লেআউট জেনারেল। তারপরে এখানে যে স্পেস দেখতে পাচ্ছেন, আমরা এখান থেকে একটা স্পেস এখানে এনে এটার মাঝখানে দিলাম, আর একটা স্পেস আনবো, এরকম আমি দেবো এগুলো। এটা থেকে এটা দিলাম আমি স্পেস করে, জাস্ট এটা স্পেস করে দেওয়ার পর আমি এটার সাইজটা একটু করে দেবো। এখানে আমি হাইট দেবো 4%। তারপর এটাও আমি 5% করে দিলাম। তখন এটা 5% করে দিলাম, এটাও আমি 5% করে দেবো। তো যাই হোক আমাদের মোটামুটি এখানে কাজ এইটুকুই। আপনারা এখন নিজের মতো মডেলিং করে নেবেন, চাইলে এখানে আপনি ইমেজও সেট করে নিতে পারেন, ঠিক আছে। এই পিছনে যে ব্যাকগ্রাউন্ড আছে জাস্ট আমি স্ক্রিন ব্যাকগ্রাউন্ডটা একটু চেঞ্জ করে দেবো। ব্যাকগ্রাউন্ড কালারটা সাদা আছে, আমি জাস্ট একটা কালার সেট করে দিই। আমি একটা কালার সেট করে দিলাম এখানে। এবং আপনি চাইলে যে টেক্সটের যে ভিতরে কালার সেটাও ফন্টটা আমি বোল্ড করে দিলাম এখানে। আপনি এখানে জাস্ট এই কালারগুলো লেখাগুলো আপনি চেঞ্জ করে দিতে পারেন। তারপরে এখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমরা যখন একজন এসে লগ ইন করতে যাবেন তখন এখানে ভিতরে একটা হাইড লেখা থাকে, সেখানে থাকে নাম্বার অথবা ইমেল লেখা থাকে, ঠিক আছে। মানে ইন্টার নাম্বার অথবা ইন্টার ইমেল লেখা থাকে। তো আমরা এই যে হিন্ট নামের একটা বাক্স আছে, এটা থেকে আমরা এই লেখাটা জাস্ট রিমুভ করে দেবো। এই যে হিন্ট, এই হিন্টে আমরা লিখে দেবো। এখানে আমরা যেহেতু নাম্বার দিয়ে অ্যাকাউন্টটা খুলবো এই জন্য আমি নাম্বার দিলাম। আপনি যদি জিমেল দিতে চান তাহলে জিমেল দিতে পারেন। তো নাম্বার টাইপ লিখে দিলাম, নাম্বার টাইপ লিখে দিলাম। তারপর নাম্বার টাইপটা লিখে দিলাম, ঠিক আছে। আর নিচে লিখে দিলাম আমরা পাসওয়ার্ড, এটা কেটে দিলাম পাসওয়ার্ড, এখানে আমি পাসওয়ার্ড লিখে দিলাম। তো এইটুকুই।
এরপর আপনি চাইলে ফন্টটা বোল্ড করে দিতে পারেন, অথবা যে কোনো একটা আপনি নিচে মন মতন করে দেবেন। আমি এতগুলো দেখাতে গেলে আপনাদের অনেক সময় লাগবে। তো বন্ধুরা, এই লগ ইন পেজটা জাস্ট এটুকুই আজকে দেখালাম। এই ডিজাইনটা আমি নেক্সট ভিডিওতে দেখাবো সাইন আপের। তারপরে এখানে আপনাদের কাজ এই সবগুলো কাজের জন্য আপনাকে ব্লক করতে হবে। সেই ব্লকগুলো আমি নেক্সট একটা একটা করে ভিডিও করে দেবো। তো ভিডিওটা আজকে এই পর্যন্ত। তো অবশ্যই আমার চ্যানেলটাকে আপনি যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্লিজ এখন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন। আর অবশ্যই আপনার বন্ধুদের কাছে কিন্তু শেয়ার করবেন, ঠিক আছে? আর একটা লাইকও করে দেবেন বন্ধুরা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।